গেল কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি বস। বিসিবির মতো বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকলে সমালোচনা হবে, এটা মেনে নিচ্ছেন ফারুক আহমেদ নিজেও। তবে তিনি আহ্বান জানান সেই সমালোচনা যেন হয় গঠনমূলক এবং বাস্তব নির্ভর। ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, কোনো ফ্যাসিস্টের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। এদিকে ভারত পাকিস্তান টানাপোড়েনের ছায়া পড়তে পারে বাংলাদেশের আসন্ন ভারত সিরিজে, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে মিলেছে আশ্বাস। ফারুক আহমেদ জানালেন, এখন পর্যন্ত সিরিজ বাতিলের ব্যাপারে কোনো তথ্য দেয়নি বিসিসিআই। সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও খোলাখুলি কথা বলেছেন ফারুক আহমেদ। তরুণ ক্রিকেটারদের তুলে আনার প্রয়োজনীয়তার কথা বলে তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে ভালো দলের সঙ্গেই খেলতে হবে। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।